ঢাকের বাদ্যির তালে আমরা দ্য ট্রাভেল প্ল্যাটার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ভ্লগে। রৌদ্রোজ্জ্বল আকাশ আর পুজোর গন্ধ গায়ে মেখে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম আজ দক্ষিণে গড়িয়া, হালতু, পাটুলি এই অঞ্চলে। শুরু করেছিলাম পূর্বাচল শক্তি সংঘ দিয়ে। কাঠ কেটে খোদাই করে শিল্পের এক অনন্য নিদর্শন, মনটা ভরে গেছিল দেখে। কি দুরন্ত ক্র্যাফটসম্যানশিপ! পুজোর অন্যান্য দিনগুলিতে ফিউশন, কন্টিনেন্টাল আর মোগলাই খাওয়ার পর আজকে মনটা করছিল বাঙালি বাঙালি। তাই দেরি না করে চলে গেলাম অথেন্টিক বাংলাদেশি কুইজিন টেস্ট করতে পাটুলিতে অবস্থিত হিমুর হেসেলে। হ্যালো, নবমীর ভুরি ভোজ অ্যাট হিমুর হেসেল। অদৃশ, কি এটা বলো? লাঞ্চে কাটা রয়েছে। কে বলে দাও তো, ইন্ট্রোডিউস করে দাও। বাংলাদেশে দিদু অ্যান্ড দাদু, মা আর বাপিকে নিয়ে হিমুর হেসেল। এ নাও অদৃশ, খেয়ে দেখো বাপি কেমন খেতে। অদৃশ কেমন? ও তো খায়নি, দাঁড়াও খা। চিজ চিংড়ি পকোড়া। হ্যাঁ, আস্তে গরম। কেমন খেতে? ভালো। চিংড়ি চিজ পকোড়া, একটু ঝাল। সাথে ডিপটা কি মেয়োনিজ বেস? মেয়োনিজ ডিপ। মেয়োনিজ আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আইটেম আমসত্ত্ব চিংড়ির মেলবন্ধন, আর এই একটা ডিপ দিয়েছে। ভালো ভালো ভালো, এটা খেয়ে দেখ কেমন। এখানে কি আছে? কেমন খেয়ে দেখো অদৃশ। ভালো খেতে। আর আমরা অর্ডার করেছি, এটা হচ্ছে তাই গন্ধরাজ ঘোল, আর এটা আমপোড়ার শরবত, কাঁচা আমের শরবত। আচ্ছা আমের শরবত। বাপি, চিংড়ির বেলবন্ধনটা কেমন? চিংড়ি আমসত্ত্ব বেলবন্ধন মম খেয়েছেন? প্রত্যেকের এখনো অব্দি সবকটা আইটেমই খুব ভালো লেগেছে। এবার অপেক্ষা মেন কোর্সের। মেন কোর্স এসে গেছে। এটা মাটন তেহারি, এটা বাসন্তী পোলাও, বাসমতি রাইস, এটা চিকেন ডাক বাংলো, এইটা ঢাকায় কালাভুনা, ঢাকায় চিট্টাগং স্টাইল, চিটাগাং স্টাইল কালাভুনা। এটা আমের চাটনি, আর এটা হচ্ছে কচু পাতা বাটা চিংড়ি। এখনো আসা বাকি আছে মাটন কোরমা আর ইলিশ মাছ। ইলিশ মাছ, ইলিশ মাছটা হচ্ছে পাতা পোড়া ইলিশ। বাসন্তী পোলাওয়ের সাথে অদৃশের জন্য চিটাগং স্টাইল মাটন কোরমা, নন স্পাইসি, তাই তো? অদৃশ, বাসন্তী পোলাওটা কেমন খেতে? ভালো, অসাম। কচু বাটা চিংড়িটা, হ্যাঁ, তার মানে হচ্ছে খালি ইলিশটা আসেনি। জয়তি একটা অদ্ভুত কম্বিনেশন ট্রাই করছে, বাসন্তী পোলাও উইথ কচু পাতা চিংড়ি। কেমন? কচু পাতা চিংড়ি না, মাটনটা। কচু পাতাটা ঝাঁঝ আর এটা মিষ্টি, দুটো অফসেট করছে, ভালো লাগছে। ম্যাডাম ইজ দেন ম্যাডাম। কচু পাতাটা কেমন? অদৃশ মাটন কোরমা আর পোলাও খাচ্ছে। The Patapura Ilish looks like this.
ডিসেন্ট সাইজের পিস। আপনি কালা ভুনাটা কেমন? ঝাল রয়েছে, ঝাল রয়েছে। পাতা পোড়া ইলিশ কেমন? পাতাপোড়া ইলিশের সাইজটাও যেরকম ভেঙে ফেলেছি, ডিম আছে, গ্রেভিটাও খুবই সুন্দর। এই ডিমটা আমাকে দাও। এই রে কি খেতে ঝাল কিন্তু না হ্যাঁ খুব ঝাল। খেয়ে দেখো, এই দেখো ইলিশের ডিম। আচ্ছা ঠিক আছে। মাটন তেহারি উইথ চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো। মাটন তেহারিতে ছোট ছোট 5 পিস মাটন রয়েছে, চিকেন ডাক বাংলো বোধহয় 3 পিস। 3 পিস। মাটন তেহারি খুবই ভালো, ওই সামনে খেয়েছি। খুবই ভালো। রোগান চিকেন ডাক বাংলো, চিকেন ডাক বাংলোটা সারপ্রাইজিংলি অন দ্য সুইটার সাইড। সুইটার সাইড অন দ্য সুইটার সাইড, হ্যাঁ। না, একটা কিক আছে, টেস্ট ভেরি নাইস, খুব সুন্দর। ডেজার্টে আমরা নিয়েছিলাম বোঁদের পায়েস, ভেরি ইউনিক প্রিপারেশন ফ্রম দ্য হাউস অফ হিমুর হেসেল। অদৃশ বোঁদের পায়েস টেস্ট করেছে। অদৃশ, বোঁদের পায়েসটা কেমন? অসম। ভালো লেগেছে তোমার? আর একটু হবে নাকি? না না আর নয়। খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি ইউনিক, খুব সুন্দর। খাওয়া দাওয়ার মাঝে হিমুর হেসেলের ওনার হিমুদির সাথে আলাপচারিতা ছিল একটা দারুণ অভিজ্ঞতা। ওভারঅল ইট ওয়াজ 4 out of 5 from us and our pocket pinch was around 6500. লাঞ্চের পরে আমরা গেছিলাম এবছরের বিস্ময় কেন্দুয়া শান্তি সঙ্গে। এক কথায় অসাধারণ, অনবদ্য। কিন্তু তারপরেই A few minutes later. যা ফোরকাস্ট ছিল ঠিক তাই হচ্ছে। ইটস রেইনিং। নবমীর দুপুরবেলা পুরো চটকে দিল। অগত্যা এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।